হাই বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো মাটন। আমি বানাবো আলু দিয়ে মাটনের লাল লাল পাতলা ঝোল। বাঙালিদের কাছে এই মাটনের পাতলা ঝোলটা কিন্তু ভীষণই প্রিয়। ছেলে থেকে বুড়ো সবাই ভীষণ পছন্দ করে, আর আমিও পছন্দ করি। তো চলো রান্নাটা শুরু করব। তার আগে দেখো, আমি মাংসটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি নিয়েছি, দেখো, টক দই দেবো না, আমি টমেটো দিয়েছি। এই দেখো, টমেটো টুকরো করে কেটে দিয়েছি। এখানে আছে আদা বাটা 1 টিস্পুন করে সব নিয়েছি। আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা একটু বেশি নিয়েছি 1 টিস্পুনের থেকে। 1/2 টিস্পুন নিয়েছি জিরের গুঁড়ো, আর 1 টিস্পুন নিয়েছি ধনে গুঁড়ো, আর এটা নিয়েছি লাল মরিচের গুঁড়ো। তো দেখো, এবার আমি হলুদ দিচ্ছি ভর্তি করে 1 চামচ, আমি 1.5 চামচ দিয়ে দিলাম। আর দেখো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেব সর্ষের তেল। বেশ খানিকটা সর্ষের তেল দিলাম, কারণ মাটনে কিন্তু একটু সর্ষের তেল লাগে। তবে আমি যেহেতু মাটনে পেঁয়াজটা ভেজে দেব, তাতেও আমার একটু সর্ষের তেল ইউজ হবে। তো চলো, আবার এটাকে এখন খুব ভালো করে আমি মাখিয়ে নেব। খুব ভালো করে ডলে ডলে মাখতে হবে, একেবারে মশলাগুলো যাতে মাংসর গায়ে ঢুকে যায়। মাখাটা কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে। এটা একেবারেই সিম্পল তোমার পদ্ধতি, যেটা মা ঠাকুমার আমল থেকেই আমরা এইভাবে করি। এখন অবশ্য ফিউশন অনেক রকম করি, তবে আজকে আর সেটা করব না। এই বাংলা মাটনের ঝোলটা সব থেকে বেশি প্রিয়, আর এটাই আজকে করব। আহা, মাখতে মাখতেই গন্ধ বেরিয়ে গেছে গো, মনে হচ্ছে এখনই খাই। দেখো, খুব সুন্দর করে 5 মিনিট ধরে আমি মাটনটাকে মেখে নিলাম। আর একটা কথা বলতে ভুলে গেছি, এখানে কিন্তু 750 গ্রাম মাটন আছে। দেখো, এটাকে আমি 1 ঘন্টা এইভাবে রেখে দেব, তারপরে আমি রান্নাটা শুরু করব। ফিরে এলাম ঠিক 1 ঘন্টা পর। এবার দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। অল্প লবণ দিয়ে দিলাম, খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু আমার ঠিকঠাক ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার দেখো, ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 3টে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, 4টে লবঙ্গ আর দারচিনি। দেখো, ফোড়নটা ভাজা হয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে 3টে বড় পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এবার মিডিয়াম আঁচে গ্যাসটাকে রেখে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। দেখো, পেঁয়াজটাকেও কিন্তু আমি কম আঁচে সুন্দর করে ভেজে নিলাম, বেশ নরম হয়ে গেছে। পেঁয়াজটাকে কিন্তু আমি বেরেস্তার মতো করব না। এই সময়ই আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো। এবার প্রথমে আমি পেঁয়াজের সাথে সবটা মাটন মিশিয়ে দেব। দেখো, এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি ঝালের জন্য, আর রঙের জন্য দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ। আর একটা জিনিস আমি দিইনি, সেটা হচ্ছে অল্প একটু চিনি দেব। এতে মাটনের টেস্টের খুব সুন্দর ব্যালেন্স হবে, আর রঙটাও কিন্তু খুব সুন্দর হবে। তো চলো, মিডিয়াম আঁচে রেখে এবার মাটনটাকে ধীরে ধীরে কষাতে হবে। আর কোনোই কাজ নেই, এইবার গ্যাসটাকে কমিয়ে বাড়িয়ে আস্তে আস্তে ধৈর্য নিয়ে কষাতে হবে।
একটু বাদে বাদেই কিন্তু এইভাবে ওপর নিচ করে নাড়তে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে কষাতে হবে, কারণ মাটন কিন্তু কষানোর উপরে টেস্টটা ভীষণ নির্ভর করে। মাটন কষানোটা যত সুন্দর হবে, মাটনের টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে। দেখো বন্ধুরা, আমি এখানে এই কষানোর মধ্যে ছোট দেখে গোটা একটা রসুন দিয়ে দিলাম। মাটনে যদি এরকম গোটা গোটা রসুন দেওয়া যায় না, এই রসুনটা সেদ্ধ হয়ে ভীষণ সুন্দর লাগে খেতে। আমি একাই খাবো, তাই আমি একটা রসুন দিলাম, তোমরা কিন্তু দুটো তিনটে দিতে পারো। আমি ধীরে ধীরে এমনভাবে মাটন কষাই যে কষানোতেই প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যায়। দেখো কি সুন্দর রঙটা হয়েছে, খুব ভালো লাগছে দেখতে, বলো, একেবারে মনে হচ্ছে মাটন রোগান জোশ। দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে। যে যখন দেখবে এরকম চটচট আওয়াজ হয় তখন বোঝা যায় যে কষানোটা খুব ভালো হয়েছে। এই যে চটচট আওয়াজ, এটা আমার মার কাছ থেকে আমি শিখেছি। মা বলতো কষানোর শেষে দেখবি একটা চটচট মতো আওয়াজ হয় নাড়লে, তখনই বুঝবি যে কষানোটা ঠিকঠাক হয়েছে। দেখো আমার কষানো কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আমি তো প্রেসার কুকারে দেব। এবার আলুগুলোকেও একটু মিশিয়ে দিই। আলুগুলোকে সুন্দরভাবে মিশিয়ে দিলাম। এবার আমি ঝোল দেব। এই দেখো আমি গরম জল দেব। এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। যেহেতু আমি ঝোল রাখবো, জল অনেকটা বেশ দিতে হবে। তাহলে কিছুটা দিয়ে দেখি। যেহেতু মাটনের পাতলা ঝোল বানাবো, সেই জন্য একটু ঝোল তো দিতেই হবে। আমি আরও একটু জল দেব, ব্যাস, আর দেব না। এবার ঝোলটা একটু ফুটে উঠুক, তারপর আমি এটা প্রেসার কুকারে শিফট করে দেবো। এই দেখো 4টে আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, টকবক করে ফুটছে। তো চলো এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আর এই পুরো মাংসটা এখানে আমি এই প্রেসার কুকারে ট্রান্সফার করে দেবো। হাতা দিয়ে দিই আস্তে আস্তে। বন্ধুরা, আমার সবটা মাংস কিন্তু প্রেসার কুকারে দেওয়া হয়ে গেছে। সেই স্টিমটা আমি একেবারে কমিয়ে দিয়েছি, লোতে দিয়ে দিয়েছি। আর এই অবস্থায় আমি রাখবো 15 মিনিট। আর তারপর গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে একটাই মাত্র সিটি দিয়ে নামাবো। তো চলো ফিরছি 15 মিনিট পর। বাস, এবার গ্যাসটা অফ করে দিলাম। প্রেশারটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরা প্রেশার কুকারের প্রেশারটা চলে যাওয়ার পরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি। আর দেখো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। এই দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমি তোমাদের আবারও পরে দেখাচ্ছি। দেখো আমি আবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়ে আমি মাংসটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। প্রেশার কুকার খোলার পরে একটু ফুটিয়ে নিলে ঝোলটা মানে খুব ভালো হয়, নাহলে ওপরে তেল ভেসে ওঠে, তো নাহলে তেল তেল করে। একটু ফুটিয়ে নিলে খুব ভালো হয়। দেখো আমি একদম সব শেষে, ঢাকনা খোলার পরে সব শেষে গরম মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দারুণ গন্ধ বেরিয়েছে, কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি রসুনটা। দেখো যে গোটা রসুন দিয়েছিলাম, একদম সেদ্ধ হয়ে গিয়ে রস ঢুকে টইটম্বুর হয়ে গেছে। এটাকে মানে মুখে চুষে খেতে দারুণ লাগে, একদম খুব সুন্দর সিদ্ধ হয়েছে, একদম পারফেক্ট। এই দেখো বন্ধুরা, আমার আজকের মাটন রান্নাটা কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকে যেও।
আজ তাহলে আসি।